কিভাবে আমি আমার মেয়ের জন্য হোমমেড চালের সুজি বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ। শুরু করছি আজকের ভিডিওটি। চালের সুজি তৈরি করার জন্য আমি প্রথমে চালগুলো ভালোভাবে ধুয়ে তারপর পানিটা জড়িয়ে একটা শুকনো কাপড়ের ওপর বিছিয়ে দেই। তারপর চুলোতে একটা হাঁড়ি বসিয়ে সেখানে অনবরত নাড়তে থাকি। মচমচে হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করে শুকিয়ে নিই। তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। ব্লেন্ডারে কিন্তু পুরোপুরি গুঁড়ো হয় না, এখানে চেলে দিয়ে দিয়ে তারপর আবার ব্লেন্ড করে নিতে হয়। এইভাবে সম্পূর্ণ মিহি করে নিতে হবে। যেহেতু ফাতিহার বয়স 6 মাস হতে চলেছে, আমি প্রথমে চালের সুজি দিয়ে তার খাবারটা স্টার্ট করব। আমি সেরেলাকও তৈরি করব চাল ডাল দিয়ে, কিন্তু প্রথমে চালের সুজিটা দিয়ে শুরু করছি। এরপর ফল দিব। ইউটিউবে অনেক কিছুই দেখা যায় যে ফল, সেরেলাক, খিচুড়ি দিতে হয়। আমি গুঁড়ো গুঁড়ো চালের সুজিগুলো একটা কাচের জারে ভরে রেখে দিয়েছি। আজকে একটু পানি দিয়ে 1 চামচ সুজি দিয়ে তৈরি করেছিলাম, মাশাআল্লাহ সে ভালোভাবেই গিয়েছে। বাচ্চাদেরকে সবসময় ফ্রেশ খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করতে হয়, কারণ কিনাগুলো ততটা মানসম্মত থাকে না। তো হোমমেড সুজিগুলো একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। তাই আমি গড়েই তৈরি করেছি হোমমেড সুজি, আরও সেরেলাকও গড়ে তৈরি করব। আমার ফাতিহা মামনি আস্তে আস্তে বড় হচ্ছে। এই তো 6 মাস পূর্ণ হয়ে যাবে 4 তারিখে। সবাই ফাতিহার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। আর আমি সবসময় ইউটিউবে ডক্টর আয়েশা সিদ্দিকার সাজেস্টগুলো শুনে, আরও ডক্টর আছে বড় বড়, এইগুলো শুনে আমার মেয়ের জন্য তাদের কথা মতো চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই দোয়া করবেন ফাতিহার জন্য। আল্লাহ হাফেজ।